আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোয়া করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে ভিডিও যত ছোটোই করতে চাই না কেউ, তারপরে একটু বড় হয়ে যায়। তারপর আজকের ভিডিওটা এত বড় হয় নাই, 10 মিনিটের ভিডিও দেখলাম। যাই হোক, যে সকালবেলা এই যে সিয়াসে বিজানো পানি খাইলাম, খাইয়া শুরু করলাম রান্না বান্না। আর এই যে সৌদি আরবের খেজুর, অনেক সৌদি আরবের খেজুর একজন মামি হরি আইসে পাড়ার এলা, তারে কয়টা দিলাম, ঘরে ছিল। আর এই যে ইসেবগুলের বসি সিয়াসের বিজানো পানি খাইলাম, খাইয়া তারপর রান্না বান্না শুরু করে দিছি। করলা ভাজি করবো আজকে, তিতামুক্ত করলা ভাজি। এইভাবে করলা ভাজি করে খাইয়ে দেখবেন, তিতা লাগবে না। তো অনেকেই করলা ভাজি খাইতে চান না তিতার কারণে, কিন্তু এইভাবে করলা ভাজি তিতা লাগে না। ছোটো আলু, দেশি আলু দিয়া এক টুকরা পাঙ্কাশ মাছের টুকরা দিয়ে তারপরে আমি করলা ভাজি দিয়ে করতেছি। আর করলা ভাজি যেহেতু আমরা মা মেয়ে দুইজন মানুষ, আর আমরা তো পাঙ্কাশ মাছ খাই, সব মাছই খাই। তারপরে করলা ভাজিটা চুলায় বসায় রাইখে হয়ে গেছে প্রায়। কতগুলা কাপড় চোপড় ধুয়ে দিলাম। কয়দিন ধরে তো একটা না খালি বৃষ্টি বৃষ্টি, আজকে 2 দিন ধরে একটুখানি রোদের ভাব। আমি 3 রুমের 3টে চাদর ভিজাইছি। এগুলা ভিজলে আমি যে কোনো সময় একটু ফ্রি থাকলে এই চাদরগুলা ধুয়ে দেব। এই যে এই চাদরগুলা ভিজায় এই যে দেন, এই রুমের 3টে চাদর আমার এক্সট্রা এমনি চাদর থাকে 2-3টে। প্রত্যেক রুমের এক্সট্রা করে একটা করে চাদর আছে। যেহেতু চাদর ধোয়ার লাগে, একটা করে ধুলে আরেকটা বিছানো লাগে। তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। এদিকে আমার কাপড় চোপড় দিব ভিজায় রাখে দিছি। আর আজকে সকালের খাবার হইলো করলা ভাজি, আর হইলো এই যে ছোটো মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর হইলো ট্যাংরা মাছ পুঁই শাক দিয়ে রান্না করছি। এই যে ছোটো মাছ, আমরা তো ছোটো মাছ বেশি বাইরে থেকে কিনি না। আমাদের বাড়ির কাছে একটা নদী আছে, নদী থেকে মারে, ওগুলাই কিনি। তো এই যে ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাক রান্না করছি। সকালের খাবার হইলো করলা ভাজি তিতামুক্ত, আর হইলো ছোটো মাছ, কাঁচকড়ি মাছ আর কি, পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর হইলো পুঁই শাক দিয়ে আলু দিয়ে হইলো ট্যাংরা মাছ রান্না। তারপরে এই যে এই ট্যাংরা মাছ রান্নাও ফুল ভিডিও দেখাইতে গেলে অনেক সময় লেগে যায়, এই কারণে ভিডিও গেলে শর্ট করে। আর রান্না কি দেখাবো, আমার মা আপুরা তো অনেক ভালো ভালো রান্না করে, আমি দেখি ভিডিওতে। তে রান্না তো সবাই জানে কম বেশি, রান্নার কি দেখাবো। তে আর দুপুরের জন্য সকালের নাস্তা কইরে তারপরে আবার চলে গেলাম দুপুরের এই যে এই কাপড় চোপড় গেলে ধুয়ে, এরা খাওয়া দাওয়া করার পরে কাপড় চোপড় গেলে ধুয়ে তারপরে পাবদা মাছ বাই করে ভিজায় রাখছি। কতগুলা কাঁচা মরিচ কাটছি দুপুরের জন্য, 12টা বাজে। আর হুজুরের খাওয়ান ছিল আজকে। আমাদের মসজিদের হুজুরে প্রতি মাসে একজন করে 3 বেলা খাওয়ান দিতে হয়। তো এই যে পাবদা মাছগুলো নামি পেঁয়াজগুলো কাঁচামরিচ এগুলো ভালো করে বাইরে নিব। আর পাবদা মাছগুলো আমি হলুদ মরিচ আর জিরা বাকি দিয়ে একটু তেল দিয়ে মাইখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম। এভাবে পাবদা মাছ বোনা করলে না খায় দেখবেন
মনে মনে হইব অনেক দিন যদি ফ্রিজে থাকে মনে হইব তাজা একটা মাছ। আর আমার মরিচগুলো অনেকগুলো মরিচ ভাঙানো হয়েছিল, মরিচগুলো একটু কেমন জানি কালার কালার হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে। আজকে রান্না করে মরিচটি ফালাই দিব, এটি বেশি একটা কালার সুন্দর দেখা যায় না। তো এই যে সব মরিচ দেয়া এই মশলা টশলা দিয়ে আদা বাটা পেঁয়াজ রসুন দিয়ে এই যে এগুলোর ভালো করে বাইজে এই যে দেখেন। তারপর পাবদা মাছগুলো দিয়ে দিছি, এগুলো হালকা একটু করে লাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে না ধরে। আর আমি ঝোল দিব না। রাতের খাবার দুপুরে আর রাতে, আর 3 বেলা তো রান্ধি না, সকালে আর দুপুরে রান্না করা হয়। তারপরে হলো এই কুমলি শাক রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কুমলি শাক ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে, দেশি ছোটো চিংড়ি এগুলা। তো কুমলি শাকগুলো ভালো করে বাইছে তারপরে ধুয়ে তারপরে আমি এই যে কাটা শুরু করছি। তো অনেক সময় ভিডিওতে কথা ভুল হয়ে যায়, ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই মাফ করে দিবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি কোনো অংশ একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি ওই কমেন্টের সূত্র ধরে আপনাদের ভিডিও ভিজিট করার জন্য চলে যাব। আমি কখনো কারোর সাথে বেইমানি করি না। আমার ভিডিও যারা ভিজিট করে আমি প্রত্যেকের ভিডিও 2 দিন পরে হইলেও 3 দিন পরে হইলেও সবগুলা ভিডিও ভিজিট করে আসি। এই 2-3 দিনের ভিডিও যা একসাথে এই ছাড়ে সবাই। তো এটা আমার মুখের কথা না, অনেকেই জানেন যে আমি কি হাসা না মিথ্যা কথা বলি। এই যে এই কুমলি শাকগুলো এইভাবেই ধুয়ে নিয়ে আইসি, নিয়ে এই যে আস্তে আস্তে কাটতেছি, দেখতে থাকুন। আর কেউ বলতে পারবো না যে আমি আমার ভিডিওতে যারা কমেন্ট করছে আমি তাদের পরিবারে না যাই। আমি তাদের পরিবারে যাই। আমার ভিডিওগুলো ছাড়লে একদিন একজনে কমেন্ট করলে আরেকজনে করে না, আর কমেন্ট করার পরেও যারা অনেকে সাবস্ক্রাইব উঠায় নিয়ে যায়, এটা ঠিক না। তে কোনো অংশে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টে আমাকে ভিডিও করা উৎসাহ জাগিয়ে তুলবে। আর আমার একটু পথ চলা সহজ হবে। আর আমার নতুন কোনো বন্ধু বান্ধব যদি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার কোনো কথায় যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখেন, যদি কোনো অংশ একটু ভালো লাগে তাহলে আমার সাথে একটু পথ চলবেন, আমারও একটু পথ চলা সহজ হবে। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি অনেক আশা করি তো ইউটিউবে অনেকে কাজ করি, মেয়ে মানুষ অনেক কষ্ট করে ভিডিও ছাড়ে সবাই, আমি জানি। কারণ আমার তো অনেক কষ্ট হয় একাতে সব করার লাগে। আর তেমনি তো সব আপুরাই কষ্ট করে করে। তে দোয়া করি সবার কষ্ট যেন আল্লাহ পূরণ করে, সবার দোয়াই যেন আল্লাহ পূরণ করে, সবাই যেন এগিয়ে যেতে পারি আমরা একসাথে। এখানে হিংসা করব না, হিংসা করার জায়গা না, সবাই সবার পাশেই থাকবো ইনশাল্লাহ। তো এই যে ডাল রান্না করতেছি, অনেকক্ষণ তো বক বক করলাম। দুপুরের খাবার হলো ডাউল আর এই যে কুমলি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি, তারপরে হলো পাবদা মাছ বোনা দুপুরে আর রাত্রে। তে রান্নার কি দেখাবো, রান্নার পাশাপাশি তো অনেক কথাই বললাম, অনেক ভিডিও কাইটে তারপরে দেখেন এই যে এখানে রান্না করতেছি। আজকে খড়ি দিয়ে রান্না করছি, কারণ বাসায় মেহমান আসছিল, তারপরেও খড়ি দিয়ে রান্না করতেছি। রান্না
এমন জায়গায় রান্না করি সিঁড়ি কুটার উপরে, খুব গরম। এখানে রান্না করলাম আর হলো ভিডিও এডিট করলাম। তো আমার ভিডিওটা আমি যদি কোনো অংশে ভুল করে থাকি আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমে হয়তো সালাম দিতে আজকে ভুলে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমার কুমড়ি শাকগুলো দেখেন প্রায় হয়ে গেছে। এভাবে কুমড়ি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে না, এক ভাজি দিয়ে আসলে 2 প্লেট ভাত খাওয়া যায়। কুমড়ি শাক তো এমনিতেও খুব পুষ্টিকর খাবার। আর এই যে বন সিমরা সিদ্ধ করতেছি, 2টা রসুন দিছি, 2টা পেঁয়াজ দিছি, দিয়ে সিদ্ধ করতেছি, মরিচ ভাইজে এগুলো পাটায় বাইটা ভর্তা বানাবো।